সময়ের প্রয়োজনে মহাভারতের এই যুদ্ধ ছিল অসম্ভাবী। এই সত্যকে বহন করেই আমি সেদিন নিজেকে প্রস্তুত করেছিলাম যুদ্ধের জন্য। কৌরব পক্ষের সেনাপতি আমি, তাই আমার এই দীর্ঘ জীবনের বহু যুদ্ধের অভিজ্ঞতাকে সাক্ষী করে আবারও একবার পরখ করে নিতে চেয়েছিলাম কৌরব ও পাণ্ডব এই দুই পক্ষের শক্তিকে। দুপক্ষের রথী মহারথীদের কথা স্মরণ করে নিজেই যেন বুঝতে চেয়েছিলাম এত বড় হস্তিনাপুর সাম্রাজ্য কিভাবে কত দ্রুত এগিয়ে চলেছে ধ্বংসের দিকে। আর এই ধ্বংসযুদ্ধের সাক্ষী হিসেবে রয়ে গেলাম আমি, এই বিশ্ব। দুর্যোধন, বলো কি সংবাদ এনেছো? আপনার নির্দেশ মতো যুদ্ধের প্রস্তুতি প্রায় সম্পন্ন। এই যুদ্ধে তোমরা যখন আমাকেই সর্বাধিনায়ক নির্বাচিত করেছো, আমার রণকৌশল ও পরিকল্পনা অনুযায়ী তো বাহিনীকে প্রস্তুত করতে হবে। অবশ্যই। এই সুবিশাল কৌরব বাহিনীর এত সহস্র রথী অতিরথী আছেন, তাদের সকলকে সঠিকভাবে পরিচালনা আপনি ছাড়া আর কেই বা করতে সমর্থ হবে? হায় রে বিধাতা, এই কৌরবকুল রক্ষার্থে আমি যে বাধ্য হয়েছি হেন দায়িত্ব গ্রহণ করতে। পিতামহ। হ্যাঁ, বলো দুর্যোধন। যুদ্ধে আমাকেও যে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে পিতামহ। আমাকেও যে জানতে হবে কৌরব বাহিনীতে কে কে রথী ও অতিরথী আছেন। গান্ধারী নন্দন, কৌরব সেনা মধ্যে বহু লক্ষ রথী অতিরথী মহারথীরা আছেন। এদের মধ্যে যারা প্রধান আমি কেবল তাদের কথাই বলছি। বলুন পিতামহ। যুদ্ধারম্ভের পূর্বেই আমাদের শক্তি সম্পর্কে আমি আরো একবার সন্দেহ মুক্ত হতে চাই। বলছি শোনো, তুমি দুঃশাসন প্রভৃতি তোমরা 100 ভ্রাতা উত্তম রথী। তোমরা অস্ত্র শিক্ষায় পটু, ছেদে ও ভেদে বিশারদ, রথ ও হস্তিতে আরোহণে পটু, সৈন্য পরিচালনায় দক্ষ এবং বানাস্ত্রে দ্রোণ ও কৃপাচার্যের শিষ্য। আমরা শতভ্রাতাই যথেষ্ট ওই পাণ্ডবদের ধ্বংস করার জন্য। বলুন পিতামহ, বলুন। আমি বুঝতে চাইছি আমরা কতটা শক্তিশালী আর আমাদের অপেক্ষা ওই পাণ্ডবেরা কতটা নগণ্য। ক্রোধ সম্বরণ করো দুর্যোধন। বলুন, বলুন আপনি পিতামহ। ভোজ বংশীয় অস্ত্রধারী শ্রেষ্ঠ কৃতবর্মা একজন অতিরথ। ইন্দ্র যেমন দানব সৈন্যবধ করেন, ইনিও পাণ্ডব সৈন্যবধ করেন। মদ্ররাজ শল্য, সৌমদত্ত নন্দন, ভূরিশ্রবা এরাও তো অতিরথ। এবং অবশ্যই কৃপাচার্য, যিনি স্বরস্তম্ভ থেকে জন্মেছিলেন এবং অজেয়, তিনি অতিরথ। অগ্নির মতো শত্রু সৈন্যদের দগ্ধ করবেন তিনি। আর আমার পুত্র লক্ষণ, দুঃশাসন পুত্র, এরাও তো যুদ্ধ করবে। এদের আপনি কি বলবেন? এরা দুজনেই শ্রেষ্ঠ রথী এবং বীর। শুধু এরাই নন,
গম্বুজ রাজ সুদক্ষিণ একজন রথী, মহিষমতি পুরীবাসী নীলবর্ণ বর্মধারী নীল রাজা একজন রথী। পূর্বে সহদেব এর সঙ্গে শত্রুতা করেছেন, সুতরাং ইনি তোমার জন্য গুরুতর যুদ্ধ করবেন। ত্রিগর্তদেশীয় পঞ্চভ্রাতা প্রধান রথী। বিরাট রাজ্যে অর্জুন ভিন্ন অন্য পাণ্ডবেরা তাদের সঙ্গে শত্রুতা করেছেন, সুতরাং এরা পাণ্ডব সেনাকে পীড়ন করবেন। মাতুল শকুনি, ওনার কথা আপনি ভুলে যাচ্ছেন পিতামহ। না দুর্যোধন, উনি একজন রথী। গান্ধার নন্দন যে অস্ত্র ব্যবহার করবেন তা এদেশে প্রচলিত অস্ত্র অপেক্ষা ভিন্ন। অশ্বত্থামা? অশ্বত্থামাকে আমি অতিরথ বা রথী বলে মনে করতে পারি না, ইনি মহারথ। কেন পিতামহ? আপনি হয়তো ভুলে যাচ্ছেন তিনি ইচ্ছা করলেই ত্রিভুবন দগ্ধ করতে পারেন। জানি দুর্যোধন, জানি। অশ্বত্থামা অত্যন্ত বুদ্ধিমান এবং দ্রোণাচার্যের অলৌকিক শক্তিতে ও অস্ত্রে বলীয়ান, কিন্তু অশ্বত্থামা মনে করেন জীবন অত্যন্ত প্রিয় এবং তাই এই ব্রাহ্মণ সর্বদাই আয়ু কামনা করেন। আর অশ্বত্থামার পিতা আচার্য দ্রোণ? অবশ্যই দ্রোণাচার্য একজন অতিরথ। প্রতাপশালী দ্রোণাচার্য এক রথে অলৌকিক অস্ত্র দ্বারা সমবেত দেবতা, গন্ধর্ব ও মনুষ্যগণকে যুদ্ধে সংহার করতে পারেন। কিন্তু মনে রেখো দুর্যোধন, নিজের পুত্র অপেক্ষাও ইনি অর্জুনকে প্রিয় মনে করেন। তিনি অর্জুনকে কখনোই বধ করবেন না। পিতামহ! নিজের শক্তি এবং দুর্বলতা উভয়ের সম্পর্কে পূর্বেই অবগত থাকা যে সর্বাধিনায়কের কর্তব্য দুর্যোধন, সেইভাবেই তো যুদ্ধ পরিচালনা করতে হবে আমাকে। উত্তেজিত হওয়ার কারণ দেখি না দুর্যোধন। রাজশ্রেষ্ঠ পৌরব, মধুবংশজাত জলসন্ধ, বীর যোদ্ধা সত্যবান, ভগদত্ত, এরা সকলেই এক একজন বীর রথী। এরা সকলেই শত্রু সৈন্য বধ করবেন। ও হ্যাঁ, আরো একজন রথী আছেন। তিনি হলেন কর্ণের পুত্র বৃষসেন। আর অঙ্গরাজ কর্ণ তোমার প্রিয় মিত্র। নিষ্ঠুর স্বভাব, অত্যন্ত নীচ প্রকৃতির ওই কর্ণ, যে তোমাকে সর্বদা যুদ্ধে উৎসাহিত করে। কর্ণ তো কখনোই অতিরথ হতে পারে না। শোনো দুর্যোধন, কর্ণ একজন পূর্ণ রথী নয়। পিতামহ, এসব আপনি কি বলছেন? হ্যাঁ দুর্যোধন, হ্যাঁ আমি ঠিক বলছি। ওর কবচ আর নেই, দিব্য কুণ্ডল দুটিও নেই। পরশুরামের অভিশাপ, ব্রাহ্মণের অভিশাপ এবং কবচ কুণ্ডলের অভাবে এই কর্ণ একজন অর্ধরথ। যুদ্ধে অর্জুনের সম্মুখীন হলে জীবিত অবস্থায় মুক্তি লাভ করতে পারবে না। পিতামহ! একদিকে যখন যুদ্ধারম্ভের পূর্বে দুর্যোধনকে আমি বর্ণনা করছিলাম আমাদের শক্তি, অন্যদিকে পাণ্ডবেরাও একেবারে যুদ্ধের অন্তিম পর্বের পরিকল্পনা সম্পন্ন করে যুদ্ধযাত্রা শুরু করবার জন্য নিজেদের প্রস্তুত করছিল। কুরুক্ষেত্রের যুদ্ধ প্রাঙ্গণে তোমরা প্রত্যেকেই তোমাদের কর্তব্য সম্পর্কে বোধ করি অবগত আছো। হে অর্জুন, কৌরব পক্ষের শত সহস্র রথী, অতিরথী, মহারথীরা থাকলেও আমি বিশ্বাস করি বাসুদেব কৃষ্ণ যার সারথী, সে এক রথেই ত্রিভুবনেরও সংহার করতে পারে এবং অবশ্যই তুমি তা করবে। হ্যাঁ ভ্রাতা। সকলে যুদ্ধযাত্রার জন্য প্রস্তুত হও। যথা আজ্ঞা। প্রথমে সসৈন্যে যাত্রা করবেন সর্বাধিনায়ক ধৃষ্টদ্যুম্ন, তারপর অভিমন্যু, বৃহন্ত,
ও দ্রৌপদীর পঞ্চপুত্র। তাদের পশ্চাতে ভীম, সাত্যকী ও ধনঞ্জয় যাত্রা করবেন। সর্বশেষে আমি বিরাটরাজ, দ্রুপদরাজ ও অন্যান্য মহিপালগণের সহিত যাত্রা করব। যথা আজ্ঞা। আপনি অর্ধরথ পিতামহ, কারণ আপনি আমাকে অপটু কাপুরুষ বলে মনে করেন। দুর্যোধন সখা, তুমি এখনো বুঝতে পারছো না? পিতামহ আমার প্রতি ওর বিদ্বেষ বশত এমন কথা বলে তোমার আর আমার মধ্যে বিভেদ সৃষ্টি করতে চাইছেন। এই পিতামহ তোমার আমার সমস্ত কৌরব কুলের মঙ্গল চায় না, তাই বীরদের মধ্যে বিভেদ সৃষ্টির চেষ্টা করছেন পিতামহ। এ তোমার ভ্রান্ত ধারণা কর্ণ। না পিতামহ না, ব্রাহ্মণদের মধ্যে যিনি অধিক মন্ত্র জানেন তিনিই জ্যেষ্ঠ, ক্ষত্রিয়দের মধ্যে যিনি প্রধান বলশালী তিনি জ্যেষ্ঠ, বৈশ্যদের মধ্যে যিনি অধিক ধনবান তিনি জ্যেষ্ঠ, আর শূদ্রদের মধ্যে যার বয়স অধিক সে জ্যেষ্ঠ। পিতামহ, আপনি নিজের ইচ্ছা অনুযায়ী কে রথী কে অতিরথ বলে যান, তাতে ক্ষতি নেই, কিন্তু আমার প্রতি ক্রোধবশত আপনি এই কৌরব পক্ষের ক্ষতি সাধন করছেন। কর্ণ, তুমি ভুলে যাচ্ছ যে তুমি কৌরব পক্ষের সর্বাধিনায়কের সামনে দাঁড়িয়ে কথা বলছো। সর্বাধিনায়ক যে নিজের পক্ষেই ভেদ সৃষ্টির চেষ্টা করে? আপনি আমাদের ভেদ নষ্ট করতে চেষ্টা করছেন। দুর্যোধন, তুমি এই পিতামহর সঙ্গ ছাড়ো, আমি পাণ্ডব সৈন্যকে শেষ করব। আমি জানি মিত্র, আমি এ বিষয়ে নিশ্চিত। শাস্ত্রে বলা আছে বৃদ্ধের কথা শুনবে, কিন্তু তাও অতি বৃদ্ধের কথা নয়। কারণ অতি বৃদ্ধেরা আবার বালক হয়ে যায়। দুর্যোধন মিত্র, তুমি পিতামহ ভীষ্মকে সেনাপতি করেছ। আমরা জীবন পণ করে যুদ্ধ করব, যুদ্ধে জয়লাভ করব, আর সেই যুদ্ধ জয়ের যশ একা ভোগ করবেন এই বৃদ্ধ পিতামহ। আর তাই রাজা, আমি তোমাকে বলছি, এই ভীষ্ম জীবিত থাকতে আমি কোন যুদ্ধে অংশগ্রহণ করব না। কর্ণ, স্পর্ধার শেষ সীমা অতিক্রম করেছ তুমি। নিকৃষ্ট কুলাঙ্গার তুমি। আমি অতি বৃদ্ধ হলেও আমার শক্তি প্রদর্শন করে তোমার যুদ্ধের ও জীবনের আশা ছেদ করব না। পুরুষ মানুষ হওয়ার চেষ্টা করো, ভুলে যেও না শুধুমাত্র সুতপুত্র বলেই এখনো তুমি জীবিত আছো কর্ণ। যাকে চিরকাল স্পর্ধা করে এসেছ, যাও সেই অর্জুনের সঙ্গে যুদ্ধ করে জয়লাভ করো। পাণ্ডব পক্ষের সমস্ত সৈন্যদের বধ করবে তারপরে। মূর্খ, কি জানো তুমি ওই পাণ্ডবদের সম্পর্কে? শোনো দুর্যোধন, তুমি এবং তোমার মিত্র, তোমরা ব্যস্ত তোমাদের স্বপক্ষীয় যোদ্ধাদের শক্তি পরিমাপে। যুদ্ধে সর্বপ্রথম পরিমাপ করতে হয় শত্রুপক্ষের শক্তি। তাকে সম্মান করে নিজেদের সৈন্যবাহিনীকে প্রস্তুত করতে হয়, যুদ্ধ কৌশল স্থির করতে হয়। আমি আমার এই হাতের তালুর মতন চিনি ওই পাণ্ডব পক্ষের সমস্ত রথী মহারথীদের। গঙ্গানন্দন, শান্ত হন, শান্ত হন। এই গুরুতর সময়ে আপনাদের দুজনকেই যে গুরুতর কার্য করতে হবে। মিত্র কর্ণ, আমাদের উচিত আমাদের শত্রুপক্ষ ওই পাণ্ডবদের শক্তির গভীরতা যাচাই করা। বলুন পিতামহ, অবগত করুন আমাদের। তাহলে শোনো গান্ধারী নন্দন, জ্যেষ্ঠ পাণ্ডব যুধিষ্ঠির স্বয়ং একজন প্রধান রথী। অগ্নির মতন যুধিষ্ঠির যুদ্ধক্ষেত্রে বিচরণ করবেন। ভীম ৮ জন রথীর তুল্য একজন রথী। গদা যুদ্ধে কিংবা বাণ যুদ্ধে তার মতন বীর নেই। তিনি ১০ সহস্র হস্তির তুল্য একজন রথী। পুরুষ শ্রেষ্ঠ নকুল সহদেব প্রত্যেকেই একজন রথী, এবং তারা অশ্বিনী কুমারদের মতো তেজে পরিপূর্ণ। আর অর্জুন?
কৃষ্ণ সারথী অর্জুন যোদ্ধা, অলৌকিক গান্ডীব, ধনু এবং বায়ুর মতন বেগবান তার রথ, আর অভেদ্য দিব্য কবচ, অক্ষয় তুনির দয় এবং ইন্দ্র, রুদ্র, কুবের, যম ও বরুণের সম্বন্ধযুক্ত সকল অস্ত্র আছে তার কাছে। ভয়ঙ্কর দর্শন গদা ও বজ্রের অধিকারী অর্জুন, যিনি একমাত্র রথে হিরণ্যপুরবাসী বহু সহস্র দানবকে যুদ্ধে বধ করেছিলেন, তার তুল্য রথী আর কে আছেন? মনে রেখো দুর্যোধন, আমি আর দ্রোণাচার্য ছাড়া অন্য আর কোন তৃতীয় ব্যক্তি নেই যিনি অর্জুনের অভিমুখে যেতে সমর্থ। না না, আমি বিশ্বাস করি না। তোমার বিশ্বাসের উপর তো পাণ্ডবদের শক্তি নির্ভর করছে না দুর্যোধন। আমি তোমাকে বারংবার পাণ্ডবদের শক্তি সম্পর্কে অবহিত করেছি। তুমি নিজেও যে জানো না তা তো নয়। শুধু অর্জুনই নয় দুর্যোধন, ভুলে যেও না অর্জুনের সঙ্গে থাকবেন মহাবাহু কৃষ্ণ। তার শক্তির আভাস তুমি ইতিমধ্যেই পেয়েছ দুর্যোধন। अभ्युत्थानम् अधर्मस्य तदत्मानं सृजाम्यहम्। এছাড়াও দ্রৌপদীর 5 পুত্র মহারথ, যুদ্ধে অজেয় বিরাট রাজ দ্রুপদ রাজ বৃদ্ধ হলেও শ্রেষ্ঠ মহারথ। দ্রুপদ রাজপুত্র শিখণ্ডী যুধিষ্ঠিরের একজন প্রধান রথী। এসব বলে আপনি আমাদের মনোবল নষ্ট করবার চেষ্টা করছেন পিতামহ। এখনই অধৈর্য হয়ে পড়ছ নাকি ভীত? না, তবে শোনো দুর্যোধন, শুধু এরাই নয়, ওই পাণ্ডব শিবিরে রয়েছেন অভিমন্যু, বীর সাত্যকী, বিরাট রাজপুত্র উত্তর, শিশুপাল পুত্র চেদিরাজ ধৃষ্টকেতু, বিক্রমশালী অজ ও ভোজ, জয়ন্ত, অমিতৌজা, সত্যজিৎ, নীল, সূর্যদত্ত, চিত্রায়ুধ, চেকিতান, সত্যধৃতি। এরা সকলেই পাণ্ডব শিবিরের এক একজন শ্রেষ্ঠ রথী মহারথী। আমরা ভীত নই পিতামহ। তোমাদের মনে ভয়ের সঞ্চার করা আমার উদ্দেশ্য নয় দুর্যোধন। শত্রুপক্ষের শক্তি বিচার করে যুদ্ধে অবতীর্ণ হওয়াই বুদ্ধিমানের কাজ। কৌরব সর্বাধিনায়ক হয়ে আমার পক্ষকে সতর্ক এবং সচেতন করা আমার কর্তব্য। আমি নিশ্চিত ওই পাণ্ডবেরা যখন আমাদের শক্তির পর্যালোচনা করবে তখন ওরাও বুঝতে পারবে কি ভীষণ শক্তির বিরুদ্ধে ওদের যুদ্ধ করতে হবে। আমি আবারও তোমাকে স্মরণ করাচ্ছি দুর্যোধন, মনে রেখো বাল্যকালে তারা বেগে, লক্ষ্য হরণে, খাদ্যে, এমনকি খেলাধুলোয় তোমাদের সকলকে জয় করতেন। রাজসূয় যজ্ঞের সময় তোমরা দেখেছিলে যে পাণ্ডবেরা এক একজনই যুদ্ধে সকল রাজাকে পরাজিত করেছিলেন। এই যুদ্ধে কিন্তু ওরা দ্রৌপদীর অপমান এবং দ্রুত ক্রীড়ার সময় তোমাদের সমস্ত কটু বাক্য স্মরণ করে রুদ্রের মতন যুদ্ধক্ষেত্রে বিচরণ করবেন।
এই বলবত্ত পাণ্ডবেরা সকলেই যুদ্ধে নেমে তোমার সৈন্য বিনাশ করবেন। তুমি একা কখনোই এদের সঙ্গে যুদ্ধ করতে চেও না। পিতামহ! হ্যাঁ, যুদ্ধের এমন প্রাক মুহূর্তেও আমাকে এইভাবেই লড়াই করতে হয়েছিল কৌরব পক্ষের অন্যতম প্রধান দুই যোদ্ধার সঙ্গে। প্রকৃতপক্ষে এই যুদ্ধ তো ছিল আমার নিজের সঙ্গে নিজের লড়াই। এই কৌরবকুল, এই হস্তিনাপুর, যাকে আমি সারা জীবন ধরে ধারণ করেছি, সেই আমার হস্তিনাপুরের জন্য আমাকে লড়াই করতে হচ্ছে আমার প্রাণের থেকে প্রিয় পাণ্ডবদের সঙ্গে। হায় রে বিধাতা! সময়ের সৃষ্টি এই যুদ্ধে তার পরের দিনই প্রভাতকালে রওনা হয়েছিল কৌরব সেনা। আমি আজও যেন দেখতে পাই ওই যে অবন্তী দেশীয় বিন্দ ও অনুবিন্দ সহ দ্রোণ সসৈন্য অগ্রসর হচ্ছেন। তারপরেই যাচ্ছেন অশ্বত্থামা, জয়দ্রথ, শকুনি, প্রাতীচ্য, প্রাচ্য, উদিচ্যর নরেন্দ্রগণ। তার উপরে সারিবদ্ধভাবে সুসজ্জিত সৈন্য সহ অগ্রসর হচ্ছেন কৃতবর্মা, মহারথ, ত্রিগর্ত, শল্য, বৃহদ্রথ। যুদ্ধের সেই আলোড়ন তামামা এখনো যেন আমাকে অস্থির করে তোলে, আর সময় যেন নীরবে নিভৃতে হাসে। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.